হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করবো 15 মার্চ 2021 ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার। ওকে, তো যারা যারা পরীক্ষা দিতে গেছিলে অবশ্যই কোশ্চেনগুলো একটু মিলিয়ে নাও। এক্সট্রা কোনো কোশ্চেন মনে থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট করে দেবে। কোনো কোশ্চেনে যদি কারেকশন করার থাকে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে। ওকে, সবার প্রথম প্রশ্ন দেখো আমাদের যেটা এসছে, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল। দেখো এটা কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন, আগেও তোমাদের এনটিপিসির কোনো একটা শিফটে এসেছিলো। 1576 সালে হয়েছিল মহারাণা প্রতাপ এবং আকবরের মধ্যে। সেকেন্ড প্রশ্ন, কলকাতা মেট্রো কবে শুরু হয়েছিল। তো 1984 কলকাতা মেট্রো শুরু হয়েছিল, এটাও রিপিটেড প্রশ্ন। থার্ড প্রশ্ন দেখো কী বলেছে, সুক্রোজ এর মধ্যে উপস্থিত কার্বনের পরমাণু সংখ্যা কত। তো সবার প্রথম দেখো সুক্রোজের যে কেমিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে C12H22O11। দেখো C12 মানে হচ্ছে কার্বনের 12টা পরমাণু রয়েছে। তোর অপশন বলছে এখানে 12 অ্যান্সার হয়ে যাবে। যদি বলতো হাইড্রোজেনে কত, তো হাইড্রোজেনে 22টা। অক্সিজেনে যদি জিজ্ঞেস করতো তাহলে 11টি। ওকে, নেক্সট দেখো সেকেন্ড শিডিউল যেটা রয়েছে আমাদের সংবিধানে, সেখানে কি বলা রয়েছে। তো সেকেন্ড শিডিউলে যেটা বলা রয়েছে যে সমস্ত প্রেসিডেন্ট, গভর্নর অফ দ্য স্টেট, তারপর স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার, ডেপুটি চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান, সবার যে স্যালারি অ্যালোয়েন্স যেগুলো রয়েছে সবার এই সেকেন্ড শিডিউলে এটা বর্ণিত রয়েছে। এরপর দেখো আর্টিকেল 17 কি তোমার কাছে জিজ্ঞেস করেছে, 17 নম্বর ধারা। তো আমরা প্রত্যেকে জানি অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে এবং এটা তোমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আমাদের আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35-এর মধ্যে আমাদের মৌলিক অধিকার বর্ণিত রয়েছে। এটা সংবিধানের পার্ট 3-তে রয়েছে, এটাও মনে রাখবে কারণ এগুলো সবই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে। অলিম্পিক গেমস 2026 কোথায় হয়েছিল। কেউ 2026 একজন কমেন্ট করেছিল, একজন কমেন্ট করেছিল 2024। দেখো 2026-এ যে অলিম্পিক গেমসটা হবে সেটা হচ্ছে উইন্টার অলিম্পিক, সেটা হবে মিলান অ্যান্ড কোর্টিনা ইটালিতে। এবং 2024-এ যে সামার অলিম্পিক হবে সেটা হবে প্যারিস ফ্রান্সে। তো যেটা এসেছিলো সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। একটু কমেন্টও করে দিও 24 ও 26 কোনটা এসেছিলো। হাম্পি যে শহরটি রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের, তো সেটা খুঁজে বের করেছিলেন কে। তো সেটা খুঁজে বের করেছিলেন কলিন ম্যাকেনজি। জীবের সায়েন্টিফিক নেমকে বের করেছিলেন বা কে দিয়েছিলেন, এরকম প্রশ্ন এসেছিলো তোমাদের। অপশানে যদি কার্ল লিনিয়াস যদি অপশান থাকে তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এই প্রশ্নটির অ্যান্সার আমি পাইনি, কারো জানা থাকলে কমেন্ট করে দিও। কোন মিসাইল মিক্স জ্বালানি দ্বারা চলে। তো এটা যদি কারো জেনুইন অ্যান্সার বা কী অপশান ছিল কারো মনে থাকে অবশ্যই কমেন্ট করে দিও। এবার দেখো রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি বা লেখ জারি করতে পারে, এটা কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে। তো এটা আর্টিকেল 123 ধারা 123 এটা বর্ণিত রয়েছে। আগস্ট ক্রান্তি কোনটির সাথে সম্পর্কিত, রিপিটেড প্রশ্ন, আমরা এটা অনেকবার পড়েছি। ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা 1942 সালে হয়েছিল সেটাকেই বলা হচ্ছে আগস্ট ক্রান্তি। তো এইটা ভারত ছাড়ো আন্দোলনের অ্যান্সার হয়ে যাবে। কোন স্টেট নেপাল ভুটানের সীমানা টাচ করে। তো সিকিম, নেপাল, ভুটান বোথের সাথে বাউন্ডারি শেয়ার করছে। তো এটা যদি অপশানে থাকে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এরকম একটা প্রশ্ন ছিল দেখো, কাঠমান্ডু, থিম্পু, ঢাকা, করাচি, ওড ওয়ান আউট বার করতে বলেছিল। তো এখানে দেখো করাচি ওড ওয়ান আউট হয়ে যাবে, কারণ পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। দেখো কাঠমান্ডু হচ্ছে নেপালে, থিম্পু ভুটানের, ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু করাচি কারো রাজধানী নয়, পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। নেক্সট চলে আসি 13th নাম্বার কোশ্চেন। দেখো কী বলেছে, NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে। তো 1988 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দেখো ধোলাভিরা এটা কোথায় রয়েছে তোমার কাছে জানতে চেয়েছে। তো ধোলাভিরা এটা রয়েছে কচ্ছ ডিস্ট্রিক্ট অফ গুজরাট বর্তমানে। এরা সব তোমাদের হরপ্পান সাইট যেগুলো ছিল তাদের মধ্যে একটা হচ্ছে ধোলাভিরা, এবং এটা বর্তমানে কচ্ছ ডিস্ট্রিক্ট, গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টে রয়েছে। কোবাল্ট কন্টেন ভিটামিন, তো কোবাল্টে কোন ভিটামিন পাওয়া যায়। তো ভিটামিন B12 বর্তমান রয়েছে কোবাল্টে। এরকম একটা প্রশ্ন ছিল হাই ডেন্সিটি কোনটা, মানে কোনটির ঘনত্ব সর্বাধিক। অপশানগুলোর মধ্যে তোমার ডিপেন্ড করছে, তো সেরকম কোনোভাবে অ্যান্সার করতে হবে। কি অপশান ছিল আমার জানা নেই, অপশানগুলো পাইনি, তো শুধু এই প্রশ্নটা জানতে পেরেছি। এরপর দেখো সর্বাধিক ইউরেনিয়াম পাওয়া যায় কোন দেশে। তো অ্যান্সার হয়ে যাবে কাজাকিস্তান, এটা তোমাদের অপশানে ছিল। মোহাম্মদ ইউনুস কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো সবার প্রথম দেখো তিনি 2006 সালে যৌথভাবে গ্রামীণ ব্যাংকের সাথে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। কেন পেয়েছিলেন, ফর দ্যার এফোর্ট টু ক্রিয়েট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফ্রম বিলো। তো এটার জন্য তিনি পেয়েছিলেন। তো এটা যদি অপশান থাকে তোমরা অ্যান্সার করে দেবে। মাউস এবং কোন ডিভাইসটি হচ্ছে ইনপুট ডিভাইস। তো মনে রাখবে মাউস এবং এই অপশানে তোমাদের স্ক্যানার ছিল, তো স্ক্যানার এগুলো সব হচ্ছে তোমাদের ইনপুট ডিভাইস। নেক্সট চলে আসি 10 বিটস ইকুয়াল টু কত নিবেল, অথবা তোমাদের এরকম প্রশ্ন এসেছিলো যে 10 নিবেল ইকুয়াল টু কত বিটস। দুটোর মধ্যে একটা দুরকমভাবে কমেন্ট করেছে, তো দুটোই জেনে রাখো। 10 বিটস সমান হচ্ছে তোমার 2.5 নিবেল এবং 10 নিবেল হচ্ছে 40 বিটস। সবার এইটা মনে রাখবে, 1 নিবেল সমান হয়ে থাকে 4 বিটস, এইটা মনে রাখবে, তাহলে তুমি দুটোই বার করতে পারবে। ওকে,
রামসার সাইট কোনটির সাথে সম্পর্কিত? তো রামসার সাইট এটা ওয়েটল্যান্ড বা জলাভূমির সাথে সম্পর্কিত। নেক্সট চলে আসি ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, NEERI, এটার হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছি, তো এর হেডকোয়ার্টার হচ্ছে নাগপুরে। এরপরে দেখো কুলু মানালিকে কানেক্ট করছে কোন পাস? তো রোহটাং পাস এটা কুলু মানালিকে কানেক্ট করছে। কোনটি মহারত্ন কোম্পানি? অপশানে তোমাদের ভেল ছিল, তো ভেল হচ্ছে মহারত্ন কোম্পানি। ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো ফুটবল স্পোর্টস হয়ে যাবে। এরপর দেখো এরকম একটা স্যাটেলাইট থেকে প্রশ্ন ছিল, এমিস্যাট কোন ধরনের স্যাটেলাইট? তো এমিস্যাট এটা হচ্ছে রিমোট সেন্সিং স্যাটেলাইট। তুলুগমা যুদ্ধনীতি কে গ্রহণ করেছিলেন? তো তুলুগমা যুদ্ধনীতি এটা গ্রহণ করেছিলেন বাবর। নেক্সট দেখো আর কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি, সেটা হচ্ছে দেখো অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন 2019 উইনার্সকে তোমার কাছে জানতে চেয়েছে। তো কেন্টো মোমোটা জাপানের, তিনি হচ্ছেন এটার উইনার্স। লাইসোজোমের মধ্যে কোন তরল পদার্থটি উপস্থিত? তো এটা অ্যান্সার হচ্ছে কিটোসোল। যদি এনজাইম তোমাদের জিজ্ঞেস করতো তো হাইড্রোলেজ, এটা অ্যান্সার হয়ে যেত। নেক্সট চলে আসি 2019 সালে যে G7 সামিট হয়েছিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা হয়েছিল তোমাদের ফ্রান্সে। ওজোন লেয়ারের যে থিকনেস সেটা মাপা হয় কোনটির সাহায্যে? তো ডাবসন ইউনিটের মাধ্যমে সেটা মাপা হয়। নিম্নোক্ত কোনটি জিএসটি স্ল্যাব নয়? তো আমাদের ভারতে 4 ধরনের জিএসটি স্ল্যাব রয়েছে, 5%, 12%, 18%, 28%। তোমাদের অপশানে হয়তো এগুলোর মধ্যে যে কোনো একটা আলাদা দিয়ে দেবে, তো কী অপশান ছিল সেটা জানা নেই, তবু এইটা এক্স্যাক্ট অ্যান্সার হচ্ছে 5%, 12%, 18%, 28%, 4 ধরনের জিএসটি স্ল্যাব রয়েছে আমাদের ভারতে। তো টোটাল দেখো এই 30 কোশ্চেন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই কমেন্ট করবে নতুন কোনো প্রশ্ন মনে থাকলে, কোনো প্রশ্নের কারেকশন করার থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানেও অবশ্যই জয়েন করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।